নতুন ধারণা ছিল যে ভাইয়া আসছি মানে কি? তখন উনি বলল যে রোহিঙ্গা যাই। তখন লাইক ভাই আমি খুবই অবাক হয়ে গেলাম যে আমি আমার পিএসসি দিলাম, জিএসসি দিলাম, এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, বাবার জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিলাম, বাবার ট্যাক্সের সম্প্রতি আমি এই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করে আমার উপজেলা অফিসে জমা দিতে গিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয়ের মুখোমুখি হই। তার মধ্যে প্রথম ছিল যে আমি কি রোহিঙ্গা কিনা। লাইক আমি বিএসসি দিলাম, জিএসসি দিলাম, এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, বাড়ির কারেন্ট বিলের কাগজ দিলাম যেটাকে ইউনিট বিল বলে, বাড়ির খতিয়ান দিলাম, বাবার ট্যাক্স সার্টিফিকেট দিলাম, বাবার লয়ার সার্টিফিকেট দিলাম, ইনফ্যাক্ট বাবা মার এনআইডি কার্ড দিলাম, ছোটো ভাইয়ের বার্থ সার্টিফিকেট ওইসব লাগে নাই, তারপর সাথে নিয়ে গেলাম। ইনফ্যাক্ট আমার দাদির এনআইডি কার্ড নিলাম। আমি যখন পাসপোর্ট অফিসে যাই তখন দেখি অনেক বড় সিরিয়াল। আমাদের কুমিল্লাতে এত উম, অনেক মানুষ যে একটা পাসপোর্ট অফিসে কভার করা যায় না। তো আমি এখানে একটা প্রথমে যাওয়ার পর একটা ট্রিক্স খাটাই, সাম কাইন্ড অফ একটা বলতে পারেন জালিয়াতি করি। অনেক বড় সিরিয়াল দেখার পর আমি একেবারে সামনে চলে যাই। সামনে যে ছিল আর তাদের সাথে একটু কথা বললাম যে কে কোত্থেকে আসলে, এবং নাম জিজ্ঞাসা করতে করতে বললাম যে আমি আজকে বিগত 2-3 দিন ধরে ঘুরতেছি, কাগজপত্র ওকে নাই দেখে তাই পাসপোর্ট জমা নিচ্ছে না। যার ফলশ্রুতিতে আমি ওদের সামনে দাঁড়িয়ে সিরিয়ালটা আমার বেশ অনেকটাই এগিয়ে যায়। আমার সামনে 5-6 জন ছিল, অ্যারাউন্ড 6 জন ছিল আমি সহ। দেন যখন সিরিয়াল আসলো আমার, তখন আমার কাগজগুলা দেখতেছিল এক এক করে। প্রথম আমার বাবার এনআইডি কার্ড চাইলো, দেন বাবা কি করে জিজ্ঞেস করলো, দেন বললাম। তারপর বাবার সার্টিফিকেট দেখালাম, সার্টিফিকেট বলতে বাবার ট্যাক্স সার্টিফিকেট। দেন বাবার এনআইডি কার্ড নিল, দেন বাড়ির কারেন্ট বিলের কাগজ দিলাম। হ্যাঁ, তার মাঝখান দিয়ে বাবার কাগজপত্র দেওয়ার পরে বলতেছিল যে মার এনআইডি কার্ড শো করো। দেন মার এনআইডি কার্ড শো করলাম, দেন বলতেছিল যে মা কী করে। তখন বললাম মা প্রাইভেট জব করে। তখন মার আর কিছু দেখতে জানে, তখন সব কিছু কাগজপত্র উনি অনেক নিখুঁতভাবে দেখতেছিল। দেন আরেকটা বিষয়, উনি এনআইডি কার্ডের মেন কপিটা চাচ্ছিল। ফার্স্টে আমার কাছে ফটোকপি ছিল, বাই এনি চান্স যে আমার ওয়ালেটে আমার এনআইডি কার্ডের মেন কপিটা ছিল। তো তখন উনি বললো যে মেন কপিটা লাগবে। দেন ওনারা দিলাম। সব কিছু উপরে দেখার পর ভালো করে চেক করার পর উনি প্রিন্ট করে উপর দিয়ে আরসি লিখে দিয়েছে। আমার ফাইলের উপরে আরসি লিখে ফাইলটা আমার ফেরত দিয়েছে। তখন আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে আরসি মানে কি, আমার ফাইলটা কি অ্যাপ্রুভ হয়েছে? বলে না, আরসি পরে দেন অ্যাপ্রুভ হবে। বললো যে ভাইয়া আরসি মানে কি? তখন উনি বললো যে রোহিঙ্গা চাই। তখন লাইক ভাই আমি খুবই অবাক হয়ে গেলাম যে আমি আমার পিএসসি দিলাম, জিএসসি দিলাম, এসএসসি দিলাম, এইচএসসি দিলাম, বাবার জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিলাম, বাবার ট্যাক্সের কাগজপত্র সব দিলাম, দেন বাড়ির খতিয়ান দিলাম, কারেন্ট বিলের কাগজ দিলাম, ইনফ্যাক্ট বাবা মার এনআইডি কার্ড দিলাম, আমার এনআইডি কার্ড দিলাম। তারপরেও কীভাবে আমি রোহিঙ্গা হইতে পারি? লাইক ভাই দেন আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আমার ফাইলটা কি নেওয়া হবে নাকি আমি এডি স্যারের কাছে নেব? তখন উনি আমার কাছে একটু গরম হয়ে বললো, এডি স্যার কেন, যার কাছে খুশি তার কাছে যান, আপনার রোহিঙ্গা চেক ছাড়া ইয়ে হবে না, ফাইল অ্যাপ্রুভ হবে না। তখন আমি অনেকটা রাগের বশে এডি স্যারের রুমে যাই, 2 তলায় 201 নম্বর কক্ষে। তখন তার রুমে নক করে ঢুকলাম। ঢুকে এডি স্যারকে আমার সমস্ত বিষয়টা ভেঙে বললাম যে দেখেন, আমার পিএসসি দিছি, এইচএসসি দিছি, এসএসসি দিছি, সব কিছুই দিছি। ইনফ্যাক্ট আমার এভরিথিং আমি প্রোভাইড করছি। লাইক যা লাগে না আমি তার এক্সট্রা ডকুমেন্ট সহ আনছি। এখন যদি ওনারা আমার অ্যাপ্রুভটা না নেয়, আমার পেপারগুলো অ্যাপ্রুভ না করে, তখন আমার লাইক আমার পুরো টাকাটাই বাদ যাবে। আর এখানে আমার তো কোনো পেপারসে ভুল পাচ্ছে না, তো আমাকে কীভাবে তারা রোহিঙ্গা চেক করে? তো তখন উনি আমাকে বললো যে আপনার পেপারসগুলো দেন। দেন পেপারসগুলো উনি দেখে জাস্ট ওকে লিখে ওনার সিগনেচার করে দিল। তারপর বললো যে এবার জমা দেন। তখন আমি এটা আবার ক্যাশ কাউন্টারে নিয়ে গেলাম। তখন উনি
দেই, তো তখন উনি নিতে চায় না প্রথমের দিকে। তখন আমি বললাম যে উপরের সাইনটা দেখেন। তখন যখন এডি স্যারের সাইন দেখলো উনি আর কিছুই বলল না। দেন তারপর আমি ফাইলটা ওকে করে অ্যাপ্রুভাল দিল, দিয়ে আমার একটা স্লিপ দিল, বললো যে 204-এ যান। 204-এ গেলাম। দেন ওইখান থেকে আবার স্লিপটা কালেক্ট করে একটা টোকেন দিল। টোকেন দিয়ে বললো যে 105 নম্বর কক্ষে, 105 নম্বর কক্ষে গেলাম। ওইখানে ফিঙ্গার আর ছবি দিলাম। তার মাঝে একটা বড় প্রশ্ন যে লাইক আমাদের এখন আর পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না, বাট হয়রানি হচ্ছে। আমি যখন সিরিয়ালে দাঁড়াচ্ছিলাম তখন একজনের দেখলাম জাস্ট নামটা জিজ্ঞেস করছে যে আপনার নাম কি মেহেদি কিনা। মেহেদি হাসান ছিল ওর নাম পুরোপুরি। জাস্ট জিজ্ঞেস করছে মেহেদি হাসান। বলতেছে হ্যাঁ আমি মেহেদি হাসান, পেছন থেকে বলো আপনার ফাইল ওকে। খুব ভালো করে যদি বলতে যাই তাহলে ওর মেবি 2-3টা ডকুমেন্ট ছিল খুব বড় জোর। হ্যাঁ ওর ফাইল ওকে, মানে আপনার পুলিশ ভেরিফিকেশন হচ্ছে না, বাট আপনার হয়রানি হচ্ছে। আর দালালের মাধ্যমে না করলে প্রায় অনেক বিষয় তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। যখন দেখে যে এটা নিজে থেকে করা বা অনলাইনের মাধ্যমে করা, তখন তারা ফাইলটা অনেক নিখুঁতভাবে চেক করে। তাই এই জন্য আমার কিছু সাজেশন থাকবে আপনার জন্য। লাইক আপনার প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপরে সামারি পেজ, তারপরে চালান কপি। যারা আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার সময় যখন স্টুডেন্ট হিসাবে আপনাদের পেশা সিলেক্ট করেন, তখন আপনাদের কলেজ থেকে যেই ইয়াটা দেওয়া হয়, আইডি কার্ড বা এনিথিং লাইক কলেজের কার্ড, মানে যেটা দ্বারা আপনার বোঝাচ্ছে যে আপনি একজন স্টুডেন্ট। অ্যান্ড সাথে আরেকটা কথা, সাথে আপনারা একটা এসএসসি বা এইচএসসি যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যাবেন। তারা অবশ্যই এটা দেখবে, আমার বেলা দেখছিল। বাই এনি চান্স আমি এটা কীভাবে যে নিয়ে গেছিলাম আমি জানতাম না। দেন আপনি সাথে নিয়ে যাবেন বাবা মার এনআইডি কার্ড, বাড়ির কারেন্ট বিলের কাগজ। দেন নিয়ে যাবেন একটা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র। দেন নিয়ে যাবেন, তার সাথে আপনার এনআইডি কার্ডের মেন কপিটা নিয়ে যাবেন, সাথে একটা ফটোকপি। আর হ্যাঁ, মাস্ট বি আপনার এনআইডি কার্ডের একটা সার্ভার কপি নিয়ে দেবেন। যদি আপনার সার্ভার কপি না পান, দেখবেন পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার দোকান আছে, 100 থেকে 150 টাকা নেয়। ইউজুয়ালি এত টাকা লাগে না, বাট করার কিছু নাই। 100 থেকে 150 টাকা দিলে আমরা একটা সার্ভার কপি দিয়ে দেয়। আর খুব সম্ভবত এটা পাসপোর্ট অফিসে ফ্রিও পাওয়া যায়। এটা খোঁজ নিলে বলা যায়। আমি আর্টসে চেকের জন্য ওয়েটিং লিস্টে দাঁড়িয়েছিলাম বাইরে মূলত। তখন একজন আমার এসে বলছিল ভাই কিছু সমস্যা কিছু লাগবে দেখুন। তখন আমি ওনারে বলছিলাম যে আর্টসে নাকি চেক দেবে, বিষয়টা বুঝি নাই। তখন উনি আমারে বললো যে আর্টসি আর্টসি হচ্ছে যে রোহিঙ্গা চেক, ওইটা সবাইকে করতে হয়, আপনারও করতে হবে, তবে আমার কাছে একটা সলিউশন আছে। আমি তো ওনারা জিজ্ঞেস করলাম কী সলিউশন। তখন উনি বললো যে আপনার আরসি বা কোথাও কোনো কাগজ বা কিছুতে আটকাবে না, তবে এর জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করতে হবে। তো আমি বললাম কত চা নাস্তা আপনার কত আসতে হবে। তখন উনি আমাকে বললো যে 1100 টাকা লাগবে, তাহলে আপনার কাগজপত্র পেয়ে যাবে। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি যদি ফিঙ্গারে না আসে তখন আপনার আমি চা নাস্তা টাকা দেবো না। তখন উনি আর কিছু বলে নাই। দেন বললো যে আমি এদিকে আছি, খেয়াল রাখেন আমার। তো আমিও বললাম। তো আমি সর্বশেষ এটুকু বলবো যে আপনার কাগজপত্র যদি ওকে থাকে, আপনি সঠিক কাগজপত্র সাবমিট করেন, আপনার 1 টাকা কোথাও নষ্ট করতে হবে না বা কাউকে দিতে হবে না চা নাস্তার জন্য। অবশ্যই চেষ্টা করবেন নিজে অ্যাপ্লাই করার জন্য। নিজের কাগজপত্রগুলো সঠিকভাবে আছে কিনা তা আগে দেখে নেবেন। দেন ইউটিউবেও হাজারটা ভিডিও আছে কীভাবে কী অ্যাপ্লাই করতে হয়। ওই সব থেকে বলছি কাউকে কোনো 1 টাকাও দেবেন না। আপনারটা আপনি নিজেই বুঝে নেবেন। দালাল মুক্ত পাসপোর্ট করতে পারবেন। আর এখন যত কোনো পুলিশ ভেরিফিকেশন হয় না, যার কারণে আদার্স কোনো ভোগান্তি পোহাতে হয় না। খুব ইজিলি এইসব পুলিশ ক্লিয়ারেন্স বা আদার্স কোনো ডকুমেন্ট নিয়ে প্যারা দেয় না। জাস্ট একটু দেখে আর কি, খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়গুলো যে লাইক আছে কি না।